দেখো বন্ধুরা, একটি ছেলে আর একটি মেয়ের মধ্যে যখন বিবাহ সম্পন্ন হয়, বিবাহের ঠিক পরের দিন ছেলেটি মেয়েটির হাতে একটা সুন্দর নতুন শাড়ি এবং কিছু জিনিস দিয়ে মেয়েটিকে বলে যে আজ থেকে সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব আমি তোমার নিলাম। এবং তখন মেয়েটি কী করে, মুচকি একটা হাসি দেয় এবং টুক করে স্বামীর পায়ে একটা প্রণাম করে। মেয়েটিকে কিন্তু কিছু বলতে দেওয়া হয় না, মেয়েটি চুপ করেই থাকে। তো এটা হচ্ছে বহু প্রচলিত একটা নিয়ম রীতি বলতে পারো আমাদের বাঙালিদের, তাই তো? তো এই নিয়ম বা রীতি আমি পরিবর্তন করার কথা কখনো বলবো না, এটা যুগ যুগ বছর ধরেই চলে আসছে, এটা থাক হোক। কিন্তু আজকে একটা কথা বলি আমি, দেখো, জানি না আমার কথার সাথে কে কে একমত হবে তোমরা। দেখো, বিবাহের এই যে নিয়মটা, এই যে একটা ছেলে তার স্ত্রীকে নতুন শাড়ি গিফট করবে এবং এটা বলবে যে আজীবনের জন্য আমি তোমার ভাত কাপড়ের দায়িত্বটা নিলাম। বিবাহের কি সব দায়িত্ব বা কর্তব্যটা একটা ছেলেরই? তার ওয়াইফের কি কোনো দায়িত্ব কর্তব্য নেই? মানে ছেলেটি কি আজীবন তাকে খাওয়াবে পড়াবে সবটা? মেয়েটির কি কোনো দায়িত্ব নেই বা থাকবে না? আমি জানি ছেলেটি এই কথাগুলো বলবে ঠিকই। দেখো, এই নিয়মটা খুব ভালো একটা নিয়ম রীতি থাক, কিন্তু যদি এমনটা করা হয় যে এই কথার সাথে যদি আরও কিছু সেন্টেন্স অ্যাড করা যায়, তাহলে কেমন হতো বা হয়? ধরো যদি এটা বলা হয় যে আজ থেকে আমরা একে অপরের ভালো সময় বা খারাপ সময়ে পাশে থাকব, এই দায়িত্বটা আমরা নিলাম। আজ থেকে আমরা একে অপরকে মানসিক শান্তিটুকু দেব, এই দায়িত্বটা আমরা নিলাম। আজ থেকে সারাটা জীবন যাই হয়ে যাক না কেন, আমরা একে অপরকে কখনো ছেড়ে যাব না, সেই শপথটা আমরা গ্রহণ করলাম। যদি এই কথাগুলো একটু অ্যাড করা যায় তাহলে কেমন হতো? যদি মেয়েটিকে এটা বলতে দেওয়া হয় যে শুধু তুমি কেন, আমিও তোমার পাশে থাকবো, শুধু তুমি আমার খাওয়া পড়ার দায়িত্বটা কেন নেবে, আমিও একইভাবে তোমার সাথে তোমার পাশে দাঁড়িয়ে লড়াই করব, তাহলে কেমন হতো? ভালো হতো, তাই না? তাহলে দেখো, আমাদের বিবাহের নিয়মটা হচ্ছে ছেলেটি মেয়েটিকে বলবে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্বটা নিলাম। কিন্তু শুধু ছেলেটির কেন দায়িত্ব থাকবে? মেয়েটিরও তো কিছু দায়িত্ব থাকা দরকার। তাহলে মেয়েটিকেও বলতে দেওয়া উচিত যে তুমিও বলো তোমারও কিছু দায়িত্ব আছে। দুজনের জন্য কিন্তু, তাই দায়িত্বটা শুধুমাত্র ছেলেটির নয়, একইভাবে মেয়েটিরও, তাই তো? আমার কথার সাথে কে কে একমত তোমরা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবে।